সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, খবরের যখন থেকে ব্যাপারী হইলাম, নানান ধরনের খবরের মধ্যে কিছু কিছু খবর বিবেককে অন্তরকে দাগ কেটিয়ে দেয়। আজকে ক্যাপশন থাম্বনেল খেয়াল করেছেন, সেই খবরটা বলার আগে একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে না বললেই না। মানে এই করোনা কিন্তু আপনি দেখেন মানুষ হিসেবে আমাদের মধ্যে একটা জায়গা, আমাদের মধ্যে মানে চেতনার জায়গাটা কিন্তু জাগাইতে সক্ষম হয়েছে, নেগেটিভ পজিটিভ দুইটা। এই যে মানুষগুলা, এই যে আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা মানে সম্পদের পাহাড় গড়ছি, ঠিক আছে, ফিউচার জেনারেশনের জন্য, সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য, বাট পৃথিবীটা আসলে কতটুকু নিষ্ঠুর, এটা এই করোনায় আক্রান্ত যে মানুষগুলো মারা যাচ্ছে। আজকে তেমনই এক হতভাগা মানুষের গল্প নিয়ে আসছি। ঘটনাটা হচ্ছে নারায়ণগঞ্জের। তো সেই কথার আগে পবিত্র কোরআনের একটা কথা আমার মাথায় এখন ঘুরে কয়েকটা দিন ধরে, যে শুনছি পবিত্র কোরআনে বলা হয়েছে যে হাসরের ময়দানে মানুষ মানুষকে চিনবে না, সে পরস্পরের মানে একজন আরেকজনটা চিনবে না, সে নিজের পাপ নিয়ে এতটা ব্যস্ত থাকবে বা এতটা ভীত থাকবে, সে যার যার ইয়ানফসি করবে। এই শব্দটার সাথে অনেকে পরিচিত আছেন, কিন্তু আজকে আপনি দেখেন সেই ইয়ানফসির একটা সিচুয়েশন কিন্তু যারা মারা যাচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যারা সম্পদশালী আছেন, এই মুহূর্তে আপনার সম্পদ দিনের পথে মানুষের কাছে, মানুষের জন্য, মধ্যবিত্ত দরিদ্র যারা আছে তাদের জন্য খরচ করুন। এই সম্পদ যে আপনার কি কাজে লাগবে, আজকের এই গল্প শুনলে আপনি নিশ্চয়ই বুঝে যাবেন যে আপনার এই সম্পদের ব্যক্তিগত জীবনে আপনি যতটা উপভোগ করে গেছেন এর বাইরে এটার যে কোনো প্রায়োরিটি নাই। আর এই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আজকে নানান মানুষ সাথে আছে, দল করেন ক্ষমতায়, এগুলো আসলে সাথে থাকবে না। দর্শক, আমি কথা বলছি আজকে দুইজন মানুষ সম্পর্কে। একজন হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের জামতলা শহরের 13 নম্বর ওয়ার্ডের সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর, যার নাম হচ্ছে মাকসুদুর রহমান ওরফে খোরশেদ ভাই। আমি ওনাকে স্যালুট জানাই আমার পক্ষ থেকে। সব আওয়ামী লীগ মানে যে খারাপ হয় তা না, এই খোরশেদ ভাই একজন উদাহরণ যে মানে কি বলা হয়, রাজনীতি করলেই সবাই যে খারাপ তা না। এই খোরশেদ ভাই যে কাজটা করছে, আপন সন্তান পিতার জন্য যে কাজ করেনি, একজন খোরশেদ সেই কাজটা করেছে। জামতলা শহরের একজন বয়োবৃদ্ধ মানুষ, তার বয়স 70-এর কাছাকাছি, তিনি গত 5 দিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। করোনা হয়েছে এটা কনফার্মেশন নাই, করোনার উপসর্গে ভুগছিলেন, মানে তার কাশি ছিল, গলা ব্যথা ছিল, তারপর হচ্ছে শ্বাসকষ্ট ছিল, উচ্চ জ্বর ছিল, যেগুলো করোনার ইনফেকশন হিসাবে দেখা দেয়। তো পরবর্তী সময় তিনি গত 7 তারিখে মানে 8 তারিখ ভোরবেলায় তিনি মারা যান। মারা যাওয়ার পরে তার পরিবারের মধ্যে তার স্ত্রী ছিল, তার 2 কন্যা সন্তান ছিল। এখন তারা তো মহিলা মানুষ, তো তারাও ওই বৃদ্ধের রুম থেকে একটু দূরত্ব অবস্থান ছিল। পাশাপাশি ওনার যেই বাড়ির মানুষ, ভাতিজা, চাচা, ছেলে, আত্মীয় স্বজন, সবাই ওনারকে আসলে কেউ কিন্তু ওনার কাছে যায়নি। এখন কাছে না যাওয়ার যৌক্তিক কারণ আছে যে আসলেই মানে ভাইরাসটা ইফেক্ট করতে পারে আপনার উপরে, সেই কারণে। কিন্তু মজার বিষয় যেখানে যে মারা যাওয়ার পরেও এই মানুষটা সকাল থেকে দুপুর পর্যন্ত তার লাশটা খাটের উপর পড়ে আছে, কেউ আসছে না, দাফনের খবর নাই, কাফনের খবর নাই। তখনই আমি যেই খোরশেদ ভাইয়ের কথা বলছিলাম, তিনি আপনার ওই এলাকার কাউন্সিলর হিসেবে ঘোষণা দিয়েছিলেন সারা বাংলাদেশে এই যে মানে একজন মৃত মানুষের দেহ নিয়ে যে সৎকারের বা তার শেষকৃত্যের জন্য যে আয়োজন, সেটা নিয়ে একটা গাফিলতি আছে, মানুষ ভয়ে যাচ্ছে না। তো তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে এই জামতলা এরিয়াতে, মানে ওনার যে ওয়ার্ড আছে, সেইখানে যদি কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যায়, তিনি এবং তার একটা টিম আছে, গল্পটা শুনে যাবেন, অনেক গল্প বলি কিন্তু এইসব মানুষগুলোকে শ্রদ্ধা মানে চলে আসে। ওনার একটা টিম আছে, রফিকুজ্জামান হীরা, তারপর হচ্ছে আরেকজন হাফেজ আছে, হাফেজ আকরাম মনে হয়, ওনাদের একটা 4 জনের টিম আছে। তারা ঘোষণা দিয়েছিল যে আপনার এই এলাকাতে যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাবে, সকলের লাশের দায়িত্বটা, জানাজার দায়িত্বটা তারা নিবে। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ আল্লাহ রাখছে, তারা যখন খবর পাওয়ার পরে তারা এসে ওই বৃদ্ধকে আপনার নিয়ে যায়। আর এই টোটাল প্রসেসিংটা IEDCR এর যে কোড দেওয়া আছে, একজন করোনা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু আপনার গোসল হয় না, জানাজার গোসল। ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে জানাজাটা কিভাবে দেওয়া হয়, যারা দেখেন নাই পেছনের ভিডিওতে পাবেন, আজকে আর এখানে বড় করছি না। তো ওই IEDCR এর কোড মেনে ওনাকে গোসল করানো হয়। তারপর এই 4 জন মানুষ যেহেতু মুসলমান, জানাজাটাও মাশাআল্লাহ। আপনি দেখেন আজকে আত্মীয় স্বজন, এমন একটা সিচুয়েশন আল্লাহ দিছে যে মানুষ তুমি কত অসহায়, আসলে যে আমরা মানুষ কত অসহায়
সাধারণ একটা অদৃশ্য একটা ভাইরাস এটা আজকে প্রমাণ করে দিচ্ছে যে আত্মীয় স্বজন সম্পদ এই বৃদ্ধের আজকে কোনো কাজে লাগে না। যে সন্তানদেরকে আমরা বড় করি, যে তাদের কাঁধে চড়ে কবরস্থানে যাব, তারা হয়তো নিয়ে লাশটা দাফন করবে। আল্লাহ পাক এই করোনার দিক দিয়া নানান কিছু বোঝাচ্ছে। আমার কাছে নানান পরিবর্তন অন্তরের মধ্যে আসার মানে মাঝে মাঝে চিন্তা হয় যে আসলে পৃথিবীটা কোন জায়গায় যাচ্ছে। তো যাই হোক, পরে তারা ওনার লাশটা নিয়ে সেখানে জানাজা দেন, তারপর বাকি 4 জন মিলে ওনাকে দাফনও করেন, কবর দিয়ে আসেন। অনেক সুন্দর কাজ। খোরশেদ ভাইদের মতন মানুষ আসলে হয়তো আলোচনায় আসে না, তাদেরকে মানুষ চিনে না। যারা হাইব্রিড টাইপের চাটুকার নেতা তাদেরকে মানুষ বন্দনায় ব্যস্ত থাকে, আর আমরা আরেক দল আছি যারা বিরোধী দলের রাজনীতি করার কারণে সবসময় ভালো মানুষগুলোকে নিয়ে আলোচনা করি না। আর আপনারা যারা দর্শকও আছেন, আপনারা ভালো মানুষের আলোচনা শুনতেও চান না। অনেকে আছেন, অনেকে মাশাআল্লাহ শুনেন, বিষয়গুলো শেয়ার করেন। এইসব মানুষদের বিষয় শেয়ার করা উচিত। নারায়ণগঞ্জের এই 13 নম্বর ওয়ার্ডের যিনি ওয়ার্ড কমিশনার আছেন, কাউন্সিলর খোরশেদ ভাই, মাকসুদুল রহমান মনে হয় ওনার নাম। তো এখানে আরেকটা বিষয় যেটা আপনার কোডেড হয়েছে, যে আপনার যখন বাজারে করোনা ভাইরাস যখন প্রথমে আসলো আমাদের বাংলাদেশে, হাতের মধ্যে অনেকে হ্যান্ড স্যানিটাইজার পান নাই। এই খোরশেদ ভাই নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে হাজার হাজার স্যানিটাইজার তিনি ঘরোয়া সিস্টেমে তৈরি করে মানুষকে দিয়েছেন। খোরশেদ ভাইদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুক। অসংখ্য ভাইদের ভালোবাসা, দোয়া আপনাদের প্রতি রইল। আর থার্ড হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা যে ভয়াবহ মেসেজ আসছে আইডিসিআর এর পক্ষ থেকে, শুনে আপনার মাথার হোশ উড়ে যাবে। বাংলাদেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত লোকের সংখ্যা গতকাল পর্যন্ত 968 জনের মধ্যে পরীক্ষা চালিয়ে কিন্তু আরো 54 জন সাসপেক্টেড পাওয়া গেছে, অলরেডি 268 জন। আর মৃতের সংখ্যা অলরেডি 20 ছাড়িয়ে গেছে। আপনি এই যে মানে স্ট্যাটিস্টিক্স বা এই যে পরিসংখ্যানটা, সেটা কিন্তু স্বাভাবিক না। ইউরোপের দেশগুলো এর থেকে স্লো ছিল, পরবর্তী সময় এটা হিউজ আকারে হয়েছে। আর এই মুহূর্তে আইইডিসিআর এর কাছে আপনার মানে স্যাম্পল কলে যারা ওয়েটিং এ আছেন, যাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, প্রায় 60,000 কল আছে। 60,000 কল। এখন আল্লাহ মাফ করুক, আমি বাংলাদেশের যে অবস্থা বুঝতেছি যে 60,000-এর মধ্যে যে আনুপাতিক হার হয়তো এখান থেকে 2-5,000 আরো বের হয়ে যাবে। আর যারা এই মুহূর্তে সাসপেক্টেড রুগী আছেন, আল্লাহর ওয়াস্তে যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, যদি আপনি দেশকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, ভাই দয়া করে আপনি বাসা থেকে বের হইয়েন না। আপনি আপনাকে একা একটা রুমে আপনি কোয়ারেন্টাইন সিস্টেমে বন্দি করে ফেলেন। আপনার খাবার দাবার যারা দিবেন তারাও খুব স্বাস্থ্য সচেতনভাবে দিয়েন, কারণ উনি একটা রানিং চলন্ত বোমা। আল্লাহ মাফ করুক, কিন্তু এটাই বাস্তবতা। আপনি জানেনও না আপনার মাধ্যমে একটা জাতি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সারা বিশ্বের প্রায় 150টা দেশের উপরে এই মুহূর্তে করোনা সাসপেক্টেড মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সারা পৃথিবীতে মৃতের সংখ্যা অলরেডি 70,000 ছাড়িয়ে গেছে। সেইখানে ভারত, আমাদের দেশ, পাশের দেশ ভারত, রাতারাতি করোনা লাফাইয়া যাচ্ছে। আপনি জানেন ভারতের খবর? আমি একটা আলাদা ভিডিও বানাবো ভারতে করোনা আক্রান্তদের সাসপেক্টেড সংখ্যা নিয়ে। আমাদের বাংলাদেশে এই যে রেশিওটা, সেটা কিন্তু অনেক খারাপ। আর আমাদের বাঙালিরা দেখেন, সরকার চাচ্ছে পুলিশ দিয়া, সেনাবাহিনী দিয়া, বিজিবি দিয়া আপনারা ঘরে ঢুকাইতে। আপনারা করেন কি? সেনাবাহিনীতে একটু দৌড়ে ঘরে যান, সেনাবাহিনী গেল আয় আয় বারুইলা। ভাই কেন কেন ভাই? আপনি কিসের দেশকে ভালোবাসেন? আপনি কিসের মানে বাংলাদেশের সচেতন নাগরিক? সারা বছর খালি ধরেন নানান বিষয় নিয়ে সমালোচনা করা ছাড়া আপনার হাতে যখন এখন একটা দায়িত্ব দেওয়া হইলো, সেনাবাহিনীকে যে ঘরে ঘরে পাহারা দিয়ে আপনারা ঘরবন্দি করতে পারবে? এটা কি সম্ভব? তারাও তো মানুষ। আপনি নিজে দায়িত্বশীল হন, রেসপন্সিবিলিটি নেন। পুলিশ আপনার সামনে আসলে আপনি দৌড়ে পাড়ার ভিতরে ঢুকা যান। আমি দেখছি সেনাবাহিনী দৌড়ায়, মানুষ দৌড়ে, হুন্ডা লইয়া দৌড়ায়। আরে কি এক আজব দেশ, আজব নাগরিক আমরা। আমাদের মধ্যে যখন দায়িত্ব দেওয়া হয়, সরকারে শেখ হাসিনা বসছে না খালেদা বসছে, তারা দায়িত্ব কতটুকু পালন করছে, মন্ত্রী এমপির, এটা নিয়ে সারা দিন রাত আমরা এক করে ফেলি ভাই। কিন্তু যখন আমার উপর দায়িত্ব আসলো যে আমাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, আমাকে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না, এই ধরনের রুলসগুলো যখন আমার উপর চাপানো হলো, তখন আমি মনে করলাম যে আমি কি, সমস্যা কি, আর সরকার করলে দোষ নাকি? আপনাদের এই জিনিসগুলা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আল্লাহ মাফ করুক, কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ নিয়ে অন্যান্য বিশ্বের যে আশঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 3টা দেশ মাত্র শুরু হয়েছে। আমরা পর্যাপ্ত সময় পাইছি সেফটির জন্য, জানার জন্য, সাবধানতা অবলম্বন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এগুলার কোনোটার কাছে দিয়ে নাই। বাঙালি মনে করলেন যে ওই সেনাবাহিনী চাইতে বাইরে, বুঝছেন নি, যে সেনাবাহিনী বলে নাম এলাকাত সেনাবাহিনী দিছে তাদেরকে ঘরে ঢুকানোর জন্য, আর বাঙালি রাস্তার যে সেনাবাহিনী চায়, ওই আর্মি নামছে, আর্মি আইও চাই জালনার ফাহে দিয়ে চায়।
আল্লাহর ওয়াস্তে দেশের স্বার্থে, দশের স্বার্থে সরকারের দেওয়া যে রুলসগুলো আছে, প্রশাসনের যে নিয়ম কানুনগুলো আছে মেনে চলেন। এটা আপনার ভালোর জন্য, এটা আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য, আপনার এই প্রাণের মানুষগুলো যাদের জন্য এত কষ্ট করেন তাদের জন্য। এটাতে সরকারের কোনো ফায়দা নেই।